হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন যারা মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ আপনারা কিনতে পারেন না, অথবা আপনাদের সমস্যা থাকতে পারে। তো ল্যাপটপ আর কম্পিউটার কিন্তু কেনার জন্য কিন্তু আপনার লাগবেও না। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ বানিয়ে দিতে পারেন। তো তারা কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতে পারেন। অনেকগুলো ভিডিওতে বলে যে অনেক অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলকে কম্পিউটার বানাতে পারেন। তো তারা কিন্তু অনেক রকম ভিডিও দেখায়। তো আমি আজকে আপনাদের সাথে একটা অ্যাপসের মাধ্যমে আপনি একটা অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলকে কম্পিউটার বানিয়ে নিতে পারেন অথবা ল্যাপটপ বানিয়ে নিতে পারেন। তো সেই অ্যাপসটির নাম কি, আমি সেটা আপনাকে বিস্তারিত বলে দেবো। আর এই অ্যাপস থেকে আপনি কী ফিচারগুলো পাবেন, কী উপকারিতাগুলো পাবেন, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দি ভিডিও। তো ভিউয়ার্স, আপনি অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখবেন যে উইন্ডোজ পুরো লেখা লাগবে না, তা আপনি WIN লিখে 98 লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি উপরে যে ওই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেখুন, এই অ্যাপসটি 1 মিলিয়নেরও বেশি মানুষের ডাউনলোড করেছে। এটাতে 5 স্টারও বেশি আছে। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি। একটু ওয়েট করুন, আমার নেটওয়ার্কটা একটু স্লো। তো ভিউয়ার্স, অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপসটি সিম্পলি ওপেন করে নেবেন। তা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে দেখবেন যে এখানে শো অন স্টার্টআপ। তো আপনি এটাতে টিক মার্ক মানে মানে উঠিয়ে দেবেন। তো আপনি এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনি প্রতিবারই এই অ্যাপসটিতে ঢোকার পর আপনার সামনে এরকম লেখা আসবে। তো আপনি এটা না করে আপনি টিক মার্কটা মানে উধাও করে দেবেন। তারপর আপনি গট ইটে ক্লিক করবেন। তো একটু ওয়েট করুন। ক্লিক করার পর তা আপনার সামনে পুরো কম্পিউটারের মতো একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন, এখানে আপনাকে কিন্তু একটা মাউসও ফ্রি দিবে। তো আপনি এই মাউসটা দিয়ে কিন্তু আপনি কিন্তু এভাবে কিন্তু কোনো টাচ করলে আপনার সামনে আপনি কিন্তু কোনো টাচই করতে পারবেন না। দেখুন আমি কত টাচ করছি কিন্তু হচ্ছে না। আপনি কিন্তু এই মাউস দিয়ে যদি টাচ করেন তাহলে আপনার মানে এটা হবে। এই মানে এটা ক্লিক করলে তারপর আপনার এটা চলবে। আর তারপর আপনি এখানে কি করবেন, দেখুন এখানে মাই কম্পিউটার আসার পর দেখুন এখানে পুরো কম্পিউটার মতো আপনি কিন্তু এখানে কোনো কিছু করতে পারবেন। তো আপনি এখানে কি করবেন, আপনি যে কোনো ফাইলে ঢুকবেন। দেখুন পুরো কম্পিউটারের মতো, একেবারে পুরো কম্পিউটারের মতো। তা আমি যদি অ্যান্ড্রয়েডে ক্লিক করি তাহলে আমার মোবাইলের অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো চলে আসবে। আপনার মোবাইলে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো চলে আসবে। তো আপনি এগুলো সবগুলো দেখার জন্য কিন্তু আপনি কিন্তু নিচে যেতে পারবেন না। তো আপনি কী করবেন, এইখানটায় এই জায়গাটায় আপনি এখানে দুবার টাচ করবেন। টাচ করার পর আপনি এটাকে নিচে নামাবেন। তো দেখুন, নিচে নামার পর আপনি এভাবে দেখতে পারেন। তো তো আপনি এখানে দেখুন আমি একটা গ্যালারি অন করতেছি। সরি, একটু ভুল হয়েছে। তো আমি একটা গ্যালারি অন করতে, দেখুন এটা আমি একটা গ্যালারি অন করলাম। এটা আমার একটা গ্যালারি। তো আপনি এখানে কিন্তু অনেক ভালো ভালো ফিচার্সগুলো পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটা কিন্তু পুরো ভালো আছে। আর এখান থেকে যদি আপনার মোবাইলের অ্যাপসগুলো দেখতে চান তো আপনি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস বলে একটা অপশান দেখতে পাবেন। এই জায়গাটায় অ্যান্ড্রয়েড অ্যাপস। তো এই জায়গাটায় দুবার টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে সব অ্যাপসগুলো পেয়ে যাবেন। তারপর আপনি এখান থেকে ঢুকতে পারবেন। তো
আপনি এখান থেকে ঢুকতে আবার এটাকে আপনি কিন্তু ফুল স্ক্রিনও করতে পারবেন। আবার আপনি এটাকে পরে ব্যবহার করার জন্য আপনি এই নিচে জায়গাটা রেখে দিতে পারেন পুরো কম্পিউটারের মতো। তো আপনি কিন্তু আবার স্টার্ট বলে অপশানটা দেখতে পাচ্ছেন, স্টার্ট অপশানটাতে আপনি ক্লিক করলে আপনার মানে এই কম্পিউটারটির সব সেটিংসগুলো চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন সব সেটিংসগুলো চলে এলো। আপনি কিন্তু এখানে কিন্তু ভালো ভালো ফিচার্সগুলো পেয়ে যাবেন অন্যান্য অ্যাপসগুলো থেকে। আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট একটা অ্যাপস, কারণ আপনি অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন ওখানে মাউস নেই, মানে পুরো কম্পিউটার মতো মনে হয় না। আপনি এখানে কিন্তু কিছু গেমসও পাবেন, তারা অফিসিয়ালিভাবে কিছু গেমস দিয়ে দেয়। তো আপনি এখানে দেখুন, তো এগুলো আপনারা খেলতে পারেন, কিন্তু আমি তো খেলতে পারি না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি এগুলো, কারণ খেলি না। তো আপনি এখানে কিন্তু ক্যালকুলেটারও পাবেন, অনেকগুলো অ্যাপস আপনাকে ফ্রি দেবে। আপনি এখান থেকে কিন্তু গুগলও চালাতে পারবেন, এই ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করে গুগল চালাতে পারেন। আপনি কিন্তু এটা চালু করলে আপনি নতুন করে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনার নতুন করে একটা জিমেল আইডি চালু করবেন। তো এইভাবে আপনি এই অ্যাপসটি চালু করতে পারেন।